হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে বাণিজ্য মেলায়। আমরা রওনা দিয়েছি খিলক্ষেত থেকে। তো আজকে আমরা বাণিজ্য মেলায় কিভাবে যাচ্ছি এবং ওখানে গিয়ে কি কি দেখব সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো পাশেই থাকবেন। তো এই মুহূর্তে আমরা বিশ্ব রোড ফ্লাইওভারে উঠেছি। আমরা এখন এখান থেকে আমরা ফ্লাইওভার থেকে নামছি 300 ফিটের দিকে। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশটা দেখতে পাবেন সামনে একটু পরে দেখতে পারবেন। সামনে ভীষণ সুন্দর, আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন আপনারা। এরপর চারিদিক খুবই সুন্দর। আসলে আমাদের বাংলাদেশের রোডগুলো এখন এত সুন্দর যে আপনাদের ভ্রমণ করতেই ভালো লাগবে। এই যে দেখেন কি ডিজাইনগুলো করেছে রাস্তার ভিতরে। এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল 300 ফিট এই রাস্তাটা, দুই পাশে গাছ, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো এসব রোডে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে। তো আমরা কাছাকাছি চলে আসছি, এখনই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে বাণিজ্য মেলায়। আচ্ছা, গাড়ি ঢোকার সিস্টেম আছে ভিতরে? ভিতরে ঢোকার জন্য এখানে ভিতরে সিস্টেম নাই? অলরেডি আমরা চলে আসছি। এখানে স্লিপ বসেছে নাকি? আমরা মোটরসাইকেল রাখবো, সিরিয়ালে দাঁড়িয়ে আছি। গাড়ি কে জায়গায় রাখতে হবে ভাই? হ্যালো হ্যালো ভাই, এদিকে আসেন, এই যে এদিকে আসেন। লোকটা খুবই বিজি, ডাকছি আসছে না। আমার তো 25 কথা বলতেছি, এদিকে আসেন ভাই। গাড়িকে এই জায়গায় রাখতে হবে। আমরা তো একা মানুষ ভাই, সহযোগিতা করতে হবে। আচ্ছা, নাম্বার কত? আচ্ছা 25 82 ভিতরে ঢোকা সিস্টেম নাই? ভিতরে ঢোকা সিস্টেম নাই? দেখছেন যে কালো কথা বুঝেন না ভাই। 50 টাকা রাখলো, বুঝলাম না। এখানে কে দায়িত্বটা কে নিছে? হ্যাঁ, এখানে টাকাটা খাই কাটা। এরপর আমরা বাইকটি পার্কিং করলাম 50 টাকা টিকিট কেটে। এই হলো অবস্থা। পরবর্তী শুরু করতেছি মহান আল্লাহর নামে। এই মুহূর্তে আমরা চলে আসছি বাণিজ্য মেলার পিছন সাইডে। তবে আমরা ওই সামনে মেন গেট দিয়ে ঢুকবো, তো পিছন সাইডে এখন ঢুকা যাবে না। তো আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো সবগুলো অল্প অল্প করে আপনাকে দেখার চেষ্টা করবো। তো আমাদের সাথে আসেন, লেটস গো। এরপর আমরা টিকিট কাটার জন্য সামনে গেলাম, টিকিটের সিরিয়ালে দাঁড়ানোর জন্য গেলাম ওখানে, যেখানে পুরুষ কাউন্টার রয়েছে টিকিটের। এটা পুরুষ কাউন্টার দেখতে পাচ্ছেন। তো বেশি ভিড় ছিল না। এই মুহূর্তে টিকিট নিলাম দূরে 100 টাকা দিয়া। তো আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করব, আমাদের সাথে থাকুন। তো আমরা 2টা টিকিট কেটে আমরা ভেতরে যাওয়ার জন্য সামনের দিকে আগাচ্ছি। মেন গেট দিয়ে ঢুকলাম আমরা, একদম বাণিজ্য মেলার যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন আপনারা। চেকিং হয়ে চলে যাচ্ছি। এই হলো সামনে, ভিতরে ভালোই মানুষ। আমি এবার একদম যে সাতকরা যে ব্লকে ঢুকবো, এখানে মেইন ফটো কি দেখতে পাবেন আপনারা। আমাদের জুলাইয়ের যে 5ই আগস্ট জুলাইয়ের যে কিছু
স্মৃতিচরণ, কিছু প্রতিবাদী লেখা, এগুলো নিয়ে এখানে কিছু ফটক করেছে তারা, গণভবনের ছবিটা। এরপর আমরা একটু ভিতরে গিয়ে ঢুকলাম। এখানে বিভিন্ন ব্র্যান্ডজন, হাতিল ফার্নিচার, নাদিয়া ফার্নিচার এবং ওয়ালটন, বিভিন্ন ব্র্যান্ডের এখানে সোফা থেকে শুরু করে ইলেকট্রিক জিনিস, এগুলো সবগুলো এখানে পাওয়া যায়। যমুনা, নামি দামি ব্র্যান্ডগুলো এখানে আছে সব। তো আপনার হাঁটতে ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে, এত সুন্দর লাইটিং, গেট আপ, ডেকোরেশন। এরপর আমরা গেলাম একটু ভিতর দিকে, যেখানে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানি বিভিন্ন দেশের মেয়েদের কাপড় চোপড় রয়েছে, আচারের দোকান, বিভিন্ন থ্রি পিস। এরপর আপনি তো ওয়াশরুম যেতে মন চায়, ওয়াশরুম ব্যবস্থা রয়েছে এখানে। আমরা এরপর আরো সামনে আগালাম। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে, ঘরোয়া বিভিন্ন কাপড় চোপড়, দামি ব্যাগ, মেয়েদের ব্যাগ, ভেন্টি ব্যাগ, জুতো এবং ইমিটেশনের সিটি গোল্ডের যে অলংকার, এই যে দামি দামি ব্যাগ, মেয়েদের লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন। মূলত মেলায় অনেক আপনার চাহিদার মতো সবই পাবেন, হয়তো বা একটু দাম হবে। এরপর বাইরের দিকটা দেখতে পাচ্ছেন, এখানে মা ও শিশু পরিচর্যা কেন্দ্র রয়েছে এই মেলাতে। এরপর আমরা একটু ভিতরে গেলাম, এখানে রয়েছে বিভিন্ন অফার, এখানে রয়েছে বিভিন্ন ব্যাগ, ব্লেজার। এই যে দেখুন, ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট আছে যেগুলো মা বোনেরা ঘরে বসে আপনারা বিভিন্ন আলু পেঁয়াজ খুব সহজেই কাটতে পারবেন, সেরকম একটা হাতের মেশিন রয়েছে। এবার আমরা একটু টেডি বিয়ারের দিকে গেলাম, এখানে মজা করলাম কতক্ষণ, টেডি বিয়ারের সাথে কথা বললাম, একটু ফানি টাইম স্পেন্ড করলাম এখানে। চলে আসছি বাণিজ্য মেলায়। এখানে বাচ্চা নিয়ে আমরা অনেক আনন্দ করতে পারবো। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে অবশ্যই এখানে আনন্দ করুন, উপভোগ করুন, এনজয় করুন, অনেক ভালো লাগবে, বাচ্চারা খুশি থাকবে। এরপর এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড রয়েছে, প্লেন থেকে শুরু করে স্লিপার, নৌকা, খুবই মজার একটি জায়গা বাচ্চাদের জন্য। তবে এখানকার রাইডগুলো একটু দামি, প্রায় 100 টাকা করে টিকিট নেয়। এই যে আমি একটু নৌকায় উঠেছিলাম, মাঝখানে দাঁড়িয়ে আছি, খুবই ভয়ঙ্কর অবস্থা এই রাইডটা। এখানে অনেক মহিলারা ভয় পায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয় পাই নাই, সবাই ভয় পেলে আমি কিন্তু ভয় পাই নাই, আমি একদম স্ট্রং ছিলাম। এরপর আমরা দুজনে দুটো চিকেন ফ্রাই খেলাম, একটু ক্ষুধা লেগেছিল। তারপর আমরা
টিকিট কাটলাম ভূতের ঘরে যাব ভূত দেখার জন্য। এটা খুবই ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর। এই জায়গাটুকু আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন, খুবই ভূত দেখার জন্য। এই যে এখন আমি ভূতের ঘরে ঢুকবো, তো টিকিট অলরেডি কেটে হয়ে গেছে। এখন ওই যে এই দিক দিয়ে ঢুকবো, এরপর আমরা ভূতের ঘরের দিকে ঢুকলাম ভূত দেখার জন্য টিকিট দুইটা দেখিয়ে। তারপর আমি ভিতরে গিয়ে ভাবলাম যে 3D টাইপের কোনো কিছু হবে, কিন্তু কিছুই দেখলাম না, খালি চেয়ার আর চেয়ার। এরপরে শুরু হবে ভূত। আস্তে আস্তে, আর জালের বাচ্চা খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না। পেতনির বাচ্চা পেতনি, মানুষ খেয়ে ফেলিস না। ব্রাঞ্চের নিচে দেখুন, করিস না, খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না। কেমন লাগছে? ও আমার ভয় লাগছে। আমি তো একদম পুরাই ভয় পেয়ে গেছি গিয়ে, বাস্তব প্রমোশনের ভাবে, মানে একবারে অরিজিনাল ভাবে দেখলাম। বা এরপর আমরা ভূত দেখার পর সামনে গেলাম, এখানে রুটি মেকার দেখতে পাচ্ছেন বিক্রি করছে তারা। বিভিন্ন কাজ করা যায়, বড় বটি, রুটি মেকার, এগুলো এখন বিক্রি করা হয়। তারপর আমরা গেলাম হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার, হাজি বিরিয়ানি। তবে এই বাণিজ্য মেলায় হাজি বিরিয়ানি যে কত আছে আপনি গুণে শেষ করতে পারবেন না, কোনটা যে আসল হাজি বিরিয়ানি বলা যাবে না। তারপর সেই ভাইরাল আইসক্রিমওয়ালা, ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন যে আইসক্রিম নিয়ে যে ফানি টাইম স্পেন্ড করে, এন্টারটেনমেন্ট করে, সে দৃশ্য খুবই মজার এই দৃশ্যগুলো। তারপর আমরা গেলাম পিঠার দোকানে, বিভিন্ন টাইপের পিঠা এখানে বিক্রি করা হয়, কোনটা রেখে কোনটা খাবে। তারপর আমরা পাটিসাপটা পিঠা নিলাম খাওয়ার জন্য, দেখি কেমন হয়। আমরা পাটিসাপটা পিঠা নিলাম এবং খাওয়া শুরু করলাম। এখানে আপনি নামাজের স্থান পাবেন, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের স্থান। তারপর আমরা অন্য একটি জোনে গেলাম, এখানে বিভিন্ন বিদেশি দেশি 3 পিস রয়েছে মহিলাদের। শোরুমটা খুবই বড়, অনেক ভালো 3 পিস পাওয়া যায় এখানে বিভিন্ন দামের। এরপর আমরা এমন একটি জায়গায় গেলাম যেখানে বিদেশি সিস্টেম ঘর বিক্রি করা হয়, মানে ডিজাইন আর কি। আপনারা এই কোম্পানি থেকে এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারবেন আপনাদের বাসা তৈরির জন্য। চলুন একটু ভিতরে দিয়ে দেখা যাক। ভিতরে গিয়ে সুন্দর সোফা, টিভি, অনেক মানুষ এখানে ঢুকে দেখছে কয়টা রুম রয়েছে, কি সুযোগ সুবিধা রয়েছে। মোটামুটি ভালোই তো, বাড়িগুলো মোটামুটি অনেক রেট পড়বে এই টাইপের বাড়ি করতে গেলে। মানে আপনারা এটা হচ্ছে একটা স্যাম্পল বলতে পারেন বাড়িটার। এই কোম্পানির কাছ থেকে এই ধরনের বাড়ি আপনারা করে নিতে পারেন। ভালোই লাগলো বাড়িটি ঘুরে। বিশেষ করে আমেরিকা এই টাইপের বাড়ি বেশি হয়। এখানে ক্যাম ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যাচ্ছে। এরপর আমরা একটু আইসক্রিম খাওয়ার জন্য গেলাম, 2টা আইসক্রিম নিলাম। সেবাই কোম্পানির 2টা আইসক্রিম খেলাম। তারপর আমরা গেলাম কুকারেজ শোরুমে, এখানে বিভিন্ন টাইপের রাইস কুকার, রান্নার যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়।
চুলা থেকে শুরু করে ফ্লাক্স, ইলেকট্রিক চুলা, প্রেসার কুকার, রাইস কুকার, সব ধরনের জিনিসপত্র এই জায়গাটা পাওয়া যায়। খুব ভালো দাম সহ লেখা আছে। শোরুমটা ঘুরেও ভালোই লাগলো, খারাপ না একদম। প্রত্যেকটিতে আপনার দাম রয়েছে এখানে লেখা। ডিজাইনগুলো মোটামুটি ভালোই, খারাপ না একদম। তো এখান থেকে আমরা বাইরে বের হলাম। বাইরে যে রাতের ঝর্ণার যে ভিউটা একদম সামনে, ভালোই লাগে। এরপর আমাদের বিদায়ের পালা। আমরা সেই বিকেল থেকে রাত পর্যন্ত ঘোরাঘুরি করলাম। তো অল্প অল্প করে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওর মাধ্যমে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আমাদের রফিক ব্যুরো পেজে এবং ইউটিউব চ্যানেলে লেগে থাকবেন।